নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরিবামে শরণার্থীদের স্বদেশ পাঠালো আসাম রাইফেলস। মোট 133 জন শরণার্থীকে স্বদেশ ফেরত পাঠানো হয়েছে। নিখোঁজের 1 মাস পর খোঁজ মিলল নিখোঁজ হয়ে যাওয়া যুবতীর। রাতে তারই ঘরের পাশে রাস্তায় ফেলে যাওয়া হয় যুবতীকে বলে অভিযোগ। শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকা আবারও বেহাল। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। চরম বিপদসংকুল অবস্থায় চলছে যানবাহন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গত 6 জুন থেকে মণিপুরের জিরিবাম এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে আতঙ্কে পড়ে মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিডং লইকাই প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মৈতেই মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় মনবুং গ্রামে থাকা নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন 26 জন পুরুষ, 45 জন মহিলা ও 62 জন শিশুসহ মোট 133 জন শরণার্থীকে স্বদেশ ফেরত পাঠানো হয়েছে। গত 1 আগস্ট আয়োজিত শান্তি চুক্তি এলাকায় শান্তির পথ প্রস্তুত করায় মঙ্গলবার সন্ধ্যায় আসাম রাইফেল, সিআরপিএফ ও জিরিবাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। আরকাটিপুর চা বাগান এলাকার এক যুবতীকে প্রায় 1 মাস পূর্বে একই এলাকার যুবক সঞ্জীব নুনিয়া তাকে পালিয়ে নিয়ে যায়। পরে যুবতীকে অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে উদারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন যুবতীর পরিবারের লোক। এরপরও কোনো খোঁজ মেলেনি যুবতীটির। অবশেষে সোমবার রাতে তারই ঘরের পাশে যুবতীকে রাস্তায় ফেলে যায় ওই যুবক বলে অভিযোগ করে যুবতী। সে আরও অভিযোগ করে যে বিগত 1 মাস ধরে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার চালায় সঞ্জীবের পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসহায় যুবতী প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানায়। আমার ছেলেটা ফুস লইয়া লইছে কইছে চলো তোমার লোক বিয়া করবো, নলে যাইয়া আমার বেজান মারছে পিটছে, রুমের মধ্যে বন্ধ করিয়া রাখছে। বেজান চেষ্টা করছি যে আমি বাড়িতে হবে না, আইতে দিছে না। তারপরে আমি 1 মাস হয়েছে, 1 মাসের পরে তার বইন তারা আইসে আইয়া আমার বেজান মারছে উঠছে, চলছে তোমার লোক ঘরে লইয়া দিব। আমার রাস্তা টানিয়ে আমার ফেলাইয়া আর গেছে গিয়া তারা। শিলচর মেডিকেল হাসপাতাল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়কের উপর বিশাল গর্তসহ জমা জলে নাজেহাল স্থানীয় পথচারীরা। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে স্থানীয়রা বেহাল সড়ক মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে বাধ্য হয়ে লাগাতার 2 দিন এই বেহাল সড়ক মেরামত করার জন্য পুরুষ এবং মহিলারা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। তারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানিয়েছিলেন এই সম্পূর্ণ রাস্তাটি মেরামত করা স্থানীয়দের পক্ষে সম্ভব নয়। তাই বিভাগীয় আধিকারিকদের কাছে অনুরোধ করেছিলেন স্থায়ীভাবে এই রাস্তার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। প্রতিদিন এই বেহাল রাস্তার জন্য যানজটের সমস্যা সহ প্রতিদিন দুর্ঘটনায় শিকার হচ্ছেন পথচারীরা। তবে কবে প্রশাসনের টনক নড়বে এবং পথচারীরা এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবেন, প্রশ্ন ভুক্তভোগীদের। লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের 2024-25 সালের অভিষেক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয় শিলচরের এক অভিজাত হোটেলে। এতে প্রধান অতিথি ও ইনস্টলেশন অফিসার ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শুভঙ্কর সেন। ইন্ডাকশন অফিসার হিসেবে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন গাইডলাইন রবীন্দ্রনাথ দত্ত বণিক, রিজন চেয়ারপারসন শঙ্কর চক্রবর্তী, জোন চেয়ারপারসন সুবীর বণিক, অনুপ দত্ত প্রমুখ। শুরুতে সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সভার সূচনা করেন প্রাক্তন সভাপতি পিনাকপানি নাথ। স্বাগত বক্তব্যে তিনি ক্লাবের বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। এরপর পিস পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। গত বছরের কাজকর্ম এবং হিসেবের প্রতিবেদন সবিস্তারে পেশ করেন বিদায়ী সম্পাদক বিভূতি মজুমদার। এদিন 2024-25 লায়ন বর্ষের জন্য ক্লাবের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। নতুন কর্মকর্তারা হলেন সভাপতি শঙ্কর পাল, সহসভাপতি সর্বাণী গোস্বামী ও বিভূতি মজুমদার, সম্পাদক সুরজিৎ দেব শিবাজি, মেম্বারশিপ চেয়ারপারসন সঞ্জীব কানু, LCIF কোঅর্ডিনেটর পিনাকপানি নাথ, মার্কেটিং চেয়ারপারসন তপতি পাল, কোষাধ্যক্ষ ঘৃতপ্রিয় দাস, সার্ভিস চেয়ারপারসন পার্থ আদিত্য, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর ডাক্তার KN চাঁদ সিংহ,
ক্লাব ডিরেক্টররা হলেন KM গোপাল ছানা রাজকুমার, মোহন গোস্বামী, অম্বরীশ রায়, সত্যজিৎ দাস, রুমা আদিত্য, অলোক ভট্টাচার্য, সঞ্জয় কুমার দাম ও প্রবালকান্তি দে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শুভঙ্কর সেন লায়ন্স ক্লাব সেঞ্চুরিয়ানের সদস্যদের কাজের প্রশংসা করেন। আগামী দিনে তাদের এ ধরনের কাজকর্মে আরও উৎসাহিত করেন। তিনি ছাপ রেখে সামাজিক কর্মতৎপরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রত্যেক সদস্যকে। অরিন্দম ভট্টাচার্য তার বক্তব্যে আগামী দিনে লায়ন্স ক্লাব শিলচর সেঞ্চুরিয়ানের কাজকর্মে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সম্পাদক সুরজিৎ দেব তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবের কর্মধারকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। এদিন ক্লাবের নতুন সদস্য হিসেবে মৃদুল বিশ্বাস ও প্রীতম পালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যে ভূমিধসে মর্মান্তিক মৃত্যু এক কিশোরীর, নিহত আরেক শিশু। এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায়। গতকাল জিরিবাম জেলার আহমদাবাদ গ্রামে ভারী বৃষ্টিপাতের ফলে টিলার মাটি ধসে আজিজুর রহমানের বাড়ির দেওয়াল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে মাটি। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আজিজুর রহমানের দুই কন্যা মাটির নিচে চাপা পড়ে। ঘটনার সাথে সাথে এলাকায় হুলস্থুল লেগে যায়। স্থানীয়রা শিশুকন্যা দুটির সন্ধান আরম্ভ করেন। তবে আজিজুর রহমানের 7 বছরের কন্যাকে মাটির নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা এবং আজিজুর রহমানের 11 বছরের কন্যাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় জনসাধারণ সঙ্গে সঙ্গে আহত 7 বছরের কন্যাটিকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের 3 জেলায় প্রায় 1000 গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপসভাপতি MM হানিফ লস্কর 4 দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন MM হানিফ লস্কর।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের কার্যকলাপে জড়িত মানবতা বিরোধী আখ্যা দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিফজুর আহমেদ লস্কর, বুরহানুদ্দিন, ফারহানা আক্তার লস্কর, সাদিদা আক্তার মজুমদার, দিলওয়ার আহমেদ লস্কর, মিসবাউর রহমান লস্কর, আবু সাহিদ, এনাতুল্লাহ লস্কর, লিটন চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশে যে ঘটনা হয়েছে, বিশেষ করে আমরা যেটা খবরে প্রকাশ পাইতেছি যে মাইনরিটি মানুষকে, অমুসলিম মানুষের উপরে হত্যা করা হয়। এই হত্যা করতে গিয়ে যদি কোনো নামদারি মুসলিম হয়, তাহলে সে কোরআন হাদিস মানে না এবং সে মুসলিম না। যে কোরআন হাদিস মানে সে হলো প্রকৃত মুসলিম। আর এরারে আজকে আমরা মঞ্চের প্রত্যেকে থেকেই আমরা সন্ত্রাস আখ্যা দিলাম, যারা অ্যাটাক করে। এবং তৎসঙ্গে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে শান্তি সম্প্রীতিকে শক্তিশালী করতে আমরা ভারত সরকারের হচ্ছে আহ্বান রাখবো, যেগুলো দায়িত্ব কর্তব্য করণীয় আছে এগুলো করার লাগে। এবং আমাদের মঞ্চের যে আমাদের শ্রদ্ধেয় নেতা ইনজেজি, ওনাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো, উনি যেন পদক্ষেপ নেন। তাদের অনেক সোর্স আছে। আমাদের যে স্বয়ংস মেইন আমাদের নেতা আপনার মোহন ভগবতজি, ওনার কাছে আমি আবেদন আমরা রাখবো যে এই ক্ষেত্রে যাতে আমরা শান্তি সম্প্রীতি, আপনারা জানেন মোহন ভগবতজির বক্তব্যগুলো শান্তি সম্প্রীতিতে আজকে দীর্ঘ কয়েক বছর কীভাবে চলতেছে, এই ধরনের অনুরোধ রাখবো। আর প্রয়োজনে আমরা শান্তি সম্প্রীতির কারণে রাষ্ট্রসংঘ যেতে লাগবে। বরযাত্রাপুর গণিরগ্রাম রাস্তায় সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার পরেও সোমবার গভীর রাতে সার বোঝাই লরি প্রবেশ করে মুখ্যমন্ত্রী উন্নত পাখিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীন 2022-23 বরখলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর থেকে গণিরগ্রাম পর্যন্ত 5270 মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বরখলা কাঠিগড়া রোড ডিভিশন। সোমবার নতুন করে রাস্তায় প্রায় 30,000 ব্লক বসানো হয়েছিল। এ রাতে বরযাত্রাপুর এলাকার সার ব্যবসায়ী আবুল হোসেন মজুমদার AS 11BC 5515 নম্বরের একটি সার বোঝাই লরি গণিরগ্রাম হয়ে খালপাড়ে নিয়ে আসেন। এখনো পর্যন্ত রাস্তার ব্লক সেটিং হয়নি। ঠিকাদার পক্ষ কোনো ধরনের হালকা যানবাহন পর্যন্ত চলাচল করতে দিচ্ছেন না। এরই মধ্যে গভীর রাতে আবুল হোসেন মজুমদার নামের সার ব্যবসায়ী 12 চাকার বোঝাই লরি খালপাড়ে নিয়ে আসেন। এতে নতুন রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে সার বোঝাই লরিটি ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। কাশ্মীর ট্রাভেল এজেন্সি স্বত্বাধিকার সিরাজ আহমেদ কাশ্মী সাহেব মারফতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে পাড়ি দিলেন 40 জন উমরা হজ যাত্রী। প্রচারে নয়, বাস্তবে ধর্মপ্রাণ মানুষের মন জয় করেছেন কাশ্মীর ট্রাভেল এজেন্সি স্বত্বাধিকার সিরাজ আহমেদ কাশ্মী সাহেব। ইতিপূর্বে যার অসংখ্য সমাজসেবামূলক কাজ আমজনতার মন জয় করতে সক্ষম হয়েছে সিরাজ আহমেদ কাশ্মী সাহেব। মঙ্গলবার সিরাজ আহমেদ কাশ্মী সাহেবের নেতৃত্বে 40 জনের একটি দল পবিত্র উমরা হজ পালনের জন্য মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সকল উমরা হজ যাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়ার পাশাপাশি খাবারও তুলে দেওয়া হয়। সঙ্গে সকল উমরা হজ যাত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং দেশের মঙ্গল কামনা করেন সিরাজ আহমেদ কাশ্মী সাহেব। কাশ্মীর ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আজকে আমি উমরা হজে যাইতেছি। আমরা বিগত দিনে আমরা দেখেছি বা মানুষের কাছ থেকে আমরা গল্প শুনছি যে ওই এজেন্সি খুব ভালোভাবে কাজ করতেছে, অরিজিনালভাবে জেনুইন খেদমতগুলো করতেছে। আর আমরা এই শুনিয়ে আমরা আজকে যাওয়ার লাগি প্রস্তুত হয়েছি। আমরা যাওয়ার জায়গা পৌঁছেছি না, তবু আমরা যে পরিমাণে আমার ওই কাশ্মীর ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী যে পরিমাণে আমাদের সঙ্গে কোঅপারেশন করতেছেন বা সহযোগিতা করতেছেন, আমরা এখানে বুঝতে পেরেছি যে উনি অনেক ভালো কাজ করবেন। আর তাই বলে আমরা আশা রাখছি এই কাজগুলো অনেক ভালো, অনেক সুবিধা আছে। আমিও গত বছর গেছিলাম, এবারও যাচ্ছি। আমাদের সঙ্গে আছে 40 জন উমরা হজযাত্রী। সার্ভিসগুলো অনেক ভালো, খাওয়া দাওয়া বা সার্ভিস এক্সট্রা অ্যাডিশনাল উমরা প্যাকেজগুলা কম রেঞ্জের মধ্যে সুবিধা অনেক ভালো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জিরিবামে শরণার্থীদের স্বদেশ পাঠালো আসাম রাইফেলস। মোট 133 জন শরণার্থীকে স্বদেশ ফেরত পাঠানো হয়েছে। নিখোঁজের
নিখোঁজের 1 মাস পর খোঁজ মিলল নিখোঁজ হয়ে যাওয়া যুবতীর। রাতে তারই ঘরের পাশে রাস্তায় ফেলে যাওয়া হয় যুবতীকে বলে অভিযোগ। শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকা আবারও বেহাল। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। চরম বিপদসংকুল অবস্থায় চলছে যানবাহন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।